আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়া অনেক অনেক ভালো আছি গাইস। বরাবর মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি সুলাইমান হোসেন সুজন, আপনারা দেখছেন সুলাইমান হোসেন সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা জয়েন করে নেবেন। আর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি জয়েন হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুকের বা ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন, সেখান থেকে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি ভিডিওটি কোন টপিক নিয়ে হবে সেটা তো আপনারা বুঝে ফেলেছেন, তারপরেও আমি আবার এক্সপ্লেন করতেছি। তো আপনারা কিন্তু মোটামুটি ইতিমধ্যে সবাই কিন্তু জানেন যে হ্যামস্টার কম্বাট যে বট আছে, আই মিন এয়ারড্রপ আছে টেলিগ্রামের, সেই এয়ারড্রপ থেকে কিন্তু আপনারা মোটামুটি অনেকেই কিন্তু পেমেন্ট পাবেন আশা করতেছেন। তো এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে লিস্টিং ডেট কিন্তু এটা 26 তারিখে, মানে 26 তারিখে কিন্তু তারা এখানে পেমেন্ট করে দিবে। তো এটা নিয়ে মূলত হ্যামস্টার কম্বাট নিয়ে মূলত আজকের ভিডিওটি। ওই ভিডিও না, মানে পুরোপুরি মানে হ্যামস্টার কম্বাট কত টাকা পে করবে বা কি আসলে বিষয় এত কিছু না। আমি আসলে মূলত আজকের ওয়ালেটটা, মানে যারা যারা আপনারা এটার মধ্যে ভুল একটা কাজ করে ফেলেছেন, তো সেই কাজটা কিভাবে সংশোধন করবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো আমি বেশি কথা না বলে আমার ভিডিওর মধ্যে মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা কিন্তু ইতোমধ্যে অনেকেই কিন্তু এইখানে একটি ভুল কাজ করেছেন। ভুল কাজটি কি? ভুল কাজটি হচ্ছে গিয়ে আপনার এখানে শুক্রবার শুক্রবারের দিকে আর কি, আই মিন কত, আজকে যেহেতু 15 তারিখ, তো 13 তারিখের দিকে কিন্তু আপনারা জানেন যে এয়ারড্রপের মধ্যে, এই এয়ারড্রপটায় হ্যামস্টারের মধ্যে কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে তারা অ্যাড করে দিয়েছে, মানে ওয়ালেট কিন্তু তারা একটা অ্যাড করছে। তো অ্যাড করার পরে কিন্তু এখানে অনেকেই কিন্তু একটি ভুল করছেন, যে আপনারা কিন্তু আপনাদের টোন কিপারের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে অ্যাড করে দিয়েছেন, মানে টোন কিপার ওয়ালেটটা অথবা আপনারা টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছেন। তো এইটাই কিন্তু আপনাদের সবচেয়ে মেন প্রবলেম। কারণ এইখানে দেখেন একটা জিনিস আমি যদি দেখাই, এখানে কিন্তু দেখেন যে ইবিআই যেটা আছে, ইবিআই এক্সচেঞ্জ, এটা দিয়ে আমি বুঝাচ্ছি। এখানে কিন্তু দেখেন যে আপনারা নো কেওয়াইসি এবং নো গ্যাস। তো এইটা কি? তো এইটা হচ্ছে নো কেওয়াইসি। নো কেওয়াইসি মানে কেওয়াইসি মানেটা কি? কেওয়াইসি মানে আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন বা খুলেছেন, তো তাদের কিন্তু এইখানে একটি ভেরিফিকেশন চেয়েছে। এনআইডি কার্ড হোক বা যেটাই হোক না কেন, সেটার মাধ্যমে কিন্তু একটি ভেরিফিকেশন চেয়েছে। ফেস ভেরিফাই হোক অথবা এনআইডি কার্ড হোক, এটাকেই মূলত আমরা কেওয়াইসি বুঝি। আর নো গ্যাস, গ্যাসটা হচ্ছে কি একটি ফি। মনে করেন আপনার এখানে মানে কিছু, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কিছু পেতে হলে কিন্তু অবশ্যই কিছু দিতে হবে, ঠিক আছে? কিছু পেতে হলে কিন্তু অবশ্যই কিছু দিতে হবে। তো আপনারা এখানে আহ, আহ, মনে করেন যে গ্যাস গ্যাস যেটা আছে সেটা হচ্ছে কি ফি, মানে টোনকি, সরি, হ্যামস্টার যে কম্বাটটা যেটা পেমেন্ট করবে সেটা হয়তোবা তারা একটা ফি ধার্য করতে পারে। তো আশা ওইরকমভাবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যে কোনো ফি আসবে কিনা। কিন্তু দেখেন 26 তারিখ হতে না হতেই কিন্তু একটি আপডেট কিন্তু চলে আসছে। তো এখন মাত্র আছে আজকে 15 তারিখ, আরও কিন্তু প্রায় 11 দিনের মতন বাকি আছে। তো এই 11 দিনের ভিতরে ভাই কত পরিমাণ যে আপডেট আসবে সেটা কিন্তু বলার বাহিরে। তো এইখানে নো ফি, নো কেওয়াইসি যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে কোনো ভেরিফিকেশন চাবেন, এটা আশা করি বুঝতে পারছেন। আর গ্যাস ফি যেটা, গ্যাস ফি হচ্ছে আপনার কত, বেশি না, $2 ম্যাক্সিমাম, $2 মতন আপনার ফি দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনারা যে পেমেন্টটা আশা করবেন সেই পেমেন্টটা হয়তো বা নিতে পারেন। এটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালভাবে এরকম অ্যানাউন্স করে নাই। তো যাই হোক, তো আপনারা যারা এখানে দেখেন এই যে নো কেওয়াইসি, আপনারা যারা ওই যে টোন কিপারের মাধ্যমে অথবা এখান থেকে আপনারা যারা ওয়ালেটের মাধ্যমে, আই মিন টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে যেহেতু আপনারা অ্যাড করে দিয়েছেন, তো এইখানে যদি আপনার কেওয়াইসি থাকে, কেওয়াইসিটা কিন্তু আপনার একটি ভেরিফিকেশন, ঠিক আছে? আপনাদের কিন্তু ভেরিফাই করে কিন্তু এখান থেকে টাকা দিবে, কিন্তু এখানে কিন্তু কিছু বলা নেই নো গ্যাসের ফি। গ্যাস ফির বিষয়টা কিন্তু এখানে কিছু বলা নেই। তো আপনারা যারা জানেন যে বাইন্যান্স কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটি এক্সচেঞ্জ, ঠিক আছে? ওয়ালেট এক্সচেঞ্জ, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে কিন্তু 1 নম্বরে আছে এই বাইন্যান্সটা, ওয়ালেট নিয়ে আর কি, ইন্টারন্যাশনাল পেমেন্ট সেক্টর নিয়ে কিন্তু এটা 1 নম্বরে আছে। তো আশা করা যায় যে বাইন্যান্সের মাধ্যমে, যদি এটা যেহেতু বাইন্যান্সের লিস্টিং হয়ে গেছে, অবশ্যই পেমেন্ট পাবেন। তবে হয়তো বা এখানে কোনো ফি চার্জ করতে, মানে ফি চার্জ নাও করতে পারে। বাট আপনারা যদি এই যে থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে, টোন কিপার, তারপর টেলিগ্রাম ওয়ালেট অথবা বাইবিট বা যে কোনো কিছুই হোক না কেন, এগুলোর মাধ্যমে হয়তো বা ফি কাটতে পারে। তো এইটার জন্য আপনারা যারা ভুলবশত আগে এই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনার যে
এই কি বলে টোন কিপার, তারপর হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে যারা আপনারা এক্সচেঞ্জ করে ফেলেছেন, মানে এটা অ্যাড করে ফেলেছেন, তো তারা এটা কিভাবে ফিক্স করে আপনারা বাইন্যান্সে চলে যাবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি করব। তো মূলত কি আমি তো এটা শুরু করেই দিয়েছি। আচ্ছা, তো এখন দেখাই কিভাবে আপনারা এটা রিসেট করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন, আমি আবার মার্ক করে দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম যাবেন এইখানে যখন আপনাদের আসবে, ঠিক আছে, আপনারা যখন হ্যামস্টারে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখেন নিচের দিকে কিন্তু ওয়ালেট নামে একটি অপশন দেওয়া আছে, সরি এয়ারড্রপ নামে, ঠিক আছে, এয়ারড্রপ নামে কিন্তু একটি অপশন দেওয়া আছে। তো এই এয়ারড্রপে একটি ক্লিক করে দেবেন। এয়ারড্রপে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট উইথড্রয়াল অপশনস, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করার পরে এখানে দেখেন আগে কিন্তু আমার এখানে কিন্তু ভেরিফাই এর একটা টিক চিহ্ন ছিল, বাট এটা কিন্তু এখন উঠে গেছে, ঠিক আছে। তো এখন কি করবেন, এখন হচ্ছে কি আপনারা এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে এইটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডু ইউ হ্যাভ এ, এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্টটি আছে কি না। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সিম্পলি এখানে ইয়েস আই হ্যাভ ইট, আর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো লেটস ক্রিয়েট ইট। এটা আপনারা চাইলে যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, বা এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনাদের একবারে পুরোপুরি কীভাবে খুলতে হয় ভেরিফাইড অ্যাকাউন্ট সেটা আমি দেখিয়ে দিব। তো যাই হোক, আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিলাম। ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখার পরে এখন কি হবে, এখন চলে যাবেন আপনারা মূল আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে, ঠিক আছে, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পরে এখানে হচ্ছে যে এখানে আপনারা আপনাদের প্রোফাইলটা লগ ইন করা আছে কিনা সেটা চেক করবেন। চেক করার পরে তারপর এখান থেকে ওয়ালেটসে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন ওয়ালেটস লেখা আছে, ঠিক আছে, এই ওয়ালেটসে একটি ক্লিক করে দিবেন। ওয়ালেটসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন স্পটে, ঠিক আছে, স্পটের মধ্যে চলে যাবেন। স্পটে যাওয়ার পরে তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই যে সার্চ আইকনে একটি ক্লিক করে দিবেন। সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে লিখবেন HA বা HMSTR, ঠিক আছে, হামস্টার লিখলেই এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলে বা HMS লিখলেই হবে। এটা লিখলে কিন্তু এই যে হামস্টার কনভার্টের যেই এক্সচেঞ্জ আছে এটার মধ্যে কিন্তু আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, ডিপোজিট ক্রিপ্টোতে একটি ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে তারপরে এখানে এই যে টোন চাবে, টোনের মধ্যে ক্লিক করবেন। অনেকে কিন্তু বলছেন যে ভাই টোনের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে একটু প্রবলেম দেখা যায়, তো এখন আর কোনো প্রবলেম হবে না। তো আশা করছি এখন আর কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আপনারা এই যে ডিপোজিট অ্যাড্রেসটা যে আছে, ঠিক আছে, ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে এটাতে আপনারা এখানে ক্লিক করে কপি করে নেবেন। এখানে কপি করার পরে আপনারা আবার সেম চলে যাবেন হচ্ছে গিয়ে আপনার হ্যামস্টার কম্বাটে, যেখান থেকে আপনারা মিনিমাইজ করেছেন সেখানে গিয়ে এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আপনারা যেটা মাত্র কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আবার চলে যাবেন বাইন্যান্সে। আবার এই পেজের মধ্যে আসার পরে এখানে দেখেন এই যে মেমো, হ্যামস্টার মেমো যেটা আছে সেই মেমোটা এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে তারপর হচ্ছে এখান থেকে আবার আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের হ্যামস্টার কম্বাটে। তারপরে এখানে এই যে মেমো যেই অপশনটা আছে, সেই বক্সটা আছে, সেই মেমো বক্সের মধ্যে এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে তারপর সিম্পলি এখানে হচ্ছে গিয়ে সেভ অ্যান্ড চুজের মধ্যে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড চুজের মধ্যে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে কিন্তু লেখা আছে ওয়েল ডান, স্টে কানেক্টেড উইথ আপডেট, স্টে কানেক্ট উইথ আপডেটস। তো এখান থেকে থ্যাঙ্কস করে দিবেন। তার মানে কিন্তু আমার এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আগে কিন্তু দেখতে পেরেছিলেন আপনারা অনচেন এয়ারড্রপ যেটা আছে সেখানে কিন্তু আমার এখানে ভেরিফাই করা ছিল, বাট এখন কিন্তু আমার এখানে ভেরিফাই হয়ে গেছে। তার মানে কিন্তু বুঝতে পারছি যে আমার এটা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে যারা আপনারা যারা এখন পর্যন্ত বাইন্যান্সের মধ্যে শিফট করেন নাই, তো অবশ্যই আজকে যেহেতু 25 তারিখ, তো আরও 6 দিনের ভিতরে, আই মিন 21 তারিখের ভিতরে কিন্তু আপনাদের এটা কমপ্লিট করতে হবে। তাছাড়া কিন্তু পরবর্তীতে কিন্তু এটা পারবেন না। তারপর কিন্তু হয়তো বা আপনারা অনেক আফসোস করতে পারেন। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনারা অনেকে বলতেছেন, মানে এটা ভিডিওর মধ্যে টপিক ছিল না, তারপরেও আমি বলতেছি। তো আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে ভাই হ্যামস্টারের মধ্যে পেমেন্ট করে প্রফিট পার হাওয়ারে। ভাই এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা।
ঠিক আছে, এই প্রফিট পার হাওয়ারে যে পেমেন্ট করবে এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। কেননা এখানে কিন্তু আপনারা দেখেন যে হ্যামস্টার কিসের মাধ্যমে পেমেন্ট করবে। এখানে যদি আমরা এয়ারড্রপে গিয়ে যদি পয়েন্টসের মধ্যে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা নিয়ে যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তো অবশ্যই আমি এটা নিয়ে ডেডিকেটেড একদম ফুল। অন্যান্য ইউটিউবারও মনে হয় না যে এটা দিবে বা এই ভিডিও আপলোড করছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেখেন পয়েন্টসে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্টস, টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কিস মানে চাবি। তো এগুলোর মাধ্যমে কিন্তু এই যে 6টার মাধ্যমে কিন্তু মূলত আপনাদের পেমেন্ট। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে এই যে দেখেন আপনাদের মূল ব্যালেন্স যেটা, ঠিক আছে, আপনাদের মূল ব্যালেন্সটা হচ্ছে গিয়ে প্যাসিভ ইনকাম। তারপর কি বলেছে? তারপর বলেছে আর্ন টাস্ক। আর্ন টাস্কটা কি? আর্ন টাস্ক হচ্ছে এই যে এখানে দেখেন আপনারা আর্ন নামে একটা সেক্টর আছে, এই আর্ন সেক্টরের মধ্যে এখানে যেগুলো আপডেট আসে এগুলো সব কিছু আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে, এটাই হচ্ছে আর্ন টাস্ক। তারপর হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে আপনারা কয়জনকে রেফার করেছেন। আর অ্যাচিভমেন্ট মানে যেগুলো আপনারা কাজগুলো করেছেন, এই যে যেমন প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, এগুলো যারা করেছেন তো এইখান থেকে অটোমেটিক্যালি অ্যাচিভমেন্টস এগুলো ক্রিয়েট হয়ে যাবে বা আপনারা অ্যাচিভমেন্টটা পেয়ে যাবেন, ক্লেম করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে টেলিগ্রাম সাবস্ক্রিপশন। টেলিগ্রাম সাবস্ক্রিপশনটা ওইরকম ম্যাটার করে না। তারপরে মেইন ফোকাস হচ্ছে গিয়ে এখানে কিস, চাবি। তো এইখানে কিন্তু আপনাদের দুইটা জিনিস কিন্তু ফোকাস করতে হবে। এক হচ্ছে গিয়ে প্যাসিভ ইনকাম, দ্বিতীয়ত হচ্ছে কিস। আর আনটাক্স এগুলো তো করবেনই, রেফার তো করবেনই, অ্যাচিভমেন্ট তো এগুলো করার মাধ্যমেই তো আপনি পাবেন। টেলিগ্রাম সাবস্ক্রিপশন থাকলেও সমস্যা নাই, থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। তো এখান থেকে প্যাসিভ ইনকামের মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার মূল ব্যালেন্স, আর কিস মানে হচ্ছে চাবি। এখন কথা হচ্ছে আপনাদের মূল ফোকাস করতে হবে আপনাদের হচ্ছে এই যে এই মূল ব্যালেন্সটা আর হচ্ছে চাবির দিকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার প্রফিট পার হাওয়ারটা, যারা বলছেন যে প্রফিট পার হাওয়ারের মধ্যে আপনারা পেমেন্ট পাবেন, তো তাদেরকে এটা আমি ভুল ধারণাটা ভাঙিয়ে দিই। প্রফিট পার হাওয়ার হচ্ছে গিয়ে একটি ইনভেস্ট, ঠিক আছে। মনে করেন আমি দেখাচ্ছি এইখান থেকে যদি আপনারা ডেলি কম্বো বা ডেলি চিপার কোনো একটা কিছু খেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডেলি কম্বোতে কিন্তু আপনাদের কয়েকটা নতুন কার্ড দেওয়া হয়। সেই কার্ডটা যদি আপনারা অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রফিট পার হাওয়ারটা কিন্তু বেড়ে যায়। প্রফিট পার হাওয়ারটা কি? প্রফিট পার হাওয়ার হচ্ছে আপনার এখানে 1 ঘন্টা পরে যেই প্রফিটটা আসবে, মানে 1 ঘন্টা মনে করেন যে আপনি 1 ঘন্টা এই হামস্টারে ঢুকলেন না, 1 ঘন্টা পরে যদি হামস্টারে ঢুকেন, তারপর প্রফিট পার হাওয়ার যদি আপনার 1 মিলিয়ন থাকে তাহলে 1 ঘন্টা পরে ঢুকলে আপনার এখানে 1 মিলিয়ন ক্লাইম হবে, ঠিক আছে। ক্লাইমে ক্লিক করে তারপর হচ্ছে এই মূল ব্যালেন্সই কিন্তু আপনাদের অ্যাড হবে। তো প্রফিট পার হাওয়ারটা হচ্ছে ইনভেস্ট। আপনারা মনে করেন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, সেই ইনভেস্ট করার পরে মনে করেন যে $50 ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার প্রফিট পাচ্ছেন মাত্র 25 সেন্ট, ঠিক আছে। সেই 25 সেন্টটা কিন্তু আপনার মূল ব্যালেন্স অ্যাড হচ্ছে। এটাই হচ্ছে কি প্রফিট পার হাওয়ারের কাজ, ঠিক আছে। আপনারা যারা আছেন সবাই হচ্ছে মূল ব্যালেন্সটার দিকে ফোকাস করেন। মূল ব্যালেন্সটা কোনো কাজের মধ্যে আপনারা এটা খুয়াবেন না। এই যে অনেকে আছে ডেলি কম্বো প্যাকটা কিন্তু অ্যাকসেপ্ট করে বা এটার কিন্তু কাজটা করার পরে যদি আপনার এখানে মনে করেন যে 52 মিলিয়ন আছে, তো এখান থেকে যদি আপনার 50 মিলিয়ন যাওয়ার পরে যদি 5 মিলিয়ন ক্লাইম করেন, এটা কিন্তু আপনার লাভ হচ্ছে না। দেখে শুনে বুঝে কাজটা করবেন। আর কিজের বিষয়টা হচ্ছে ন্যূনতম আপনার অ্যাকাউন্টের মধ্যে 10টা কি ন্যূনতম আপনারা রাখবেন। না হলে কিন্তু যখন এটা উইথড্র করার পরে কিন্তু এই যে এখানে কিস কিন্তু দেওয়াই আছে, এই চাবির জন্য হয়তো বা তারা কোনো একটা ঝামেলা করতে পারে। তো যার কারণে আপনারা ন্যূনতম এখানে 10টা চাবির মতন কিন্তু রাখতে পারেন, ঠিক আছে। আর চাবি ইনকাম করা কিন্তু অনেক সহজ। এখান থেকে চাইলে আপনারা মিনি গেমসের মাধ্যমে যে পাজল খেলে আপনারা পাজল গেম খেলে কিন্তু আপনারা চাবি আর্ন করতে পারেন। অথবা আপনারা এখানে যদি যান, এই আর্ন সেক্টরে যদি যাওয়ার পরে ডেলি রিওয়ার্ড যে আছে, এই ডেলি রিওয়ার্ডে যদি ক্লিক করেন, ডেলি রিওয়ার্ডে ক্লিক করার পরে কিন্তু আপনারা 1 সপ্তাহের ভিতরে কয়টা, এই যে 2 দিন যদি লগ ইন করেন, 2 দিন লগ ইন করার পরে কিন্তু আপনারা এখানে 5টা চাবি দিচ্ছে। তারপর আবার 4 দিন লগ ইন করা, এটা আপনাদের আরো কম দেখাবে। আমি যেহেতু অনেক আগে থেকে এটাতে জয়েন করে আছি তার জন্য আমার একটু বেশি দেখাচ্ছে। তারপর 4 দিন পরে যদি আমি লগ ইন করি 7টা চাবি দিবে, 6 দিন পরে যদি লগ ইন করি আমি 10টা চাবি দিবে, এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখানে আপনারা মানে 1 সপ্তাহের ভিতরে প্রায় 8টা 10টার মতন চাবি আপনারা কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে, আশা করা যায়। তো চাবি এইভাবে আপনারা কালেক্ট করে রাখবেন, চাবি কোনো কাজের মধ্যে খরচ করবেন না। আর হচ্ছে গিয়ে আপনারা মূল ব্যালেন্সটা কোনো সময় বেশি কোনো কাজের মধ্যে খরচ করতে যাবেন না, ঠিক আছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি। আর যদি এই হ্যামস্টার নিয়ে যদি আরও
ফুল ভিডিও যদি পেতে চান A to Z, একদম পুরা স্ক্রিপ্টেড ভিডিও ছাড়া, যদি একদম A to Z মানে ভিউ কামানোর জন্য ভাই আমি ইউটিউবের মধ্যে আসি নাই। আমি আসছি ভাই আমার মাধ্যমে যদি আপনারা ইনকাম করতে পারেন বা আমার মাধ্যমে যদি আপনারা ইনকাম ভালোভাবে ওইরকম জেনারেট করতে পারেন, তাহলে অবশ্যই মনে করেন যে আমার টাকা পয়সার দরকার নেই। আপনারা যে সুন্দর মন থেকে যদি আমাকে একটা দোয়া দেন, সেটাই আমার কাছে অনেক কিছু ভাই। ঠিক আছে, মানুষ টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যাবে না। তো আমার ভিউ কামানোর কোনো ইচ্ছা নাই ভাই, যেটা সত্য যতটুক জানি ততটুক নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই যারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার ফেসবুক আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে আপনারা সকল সোশ্যাল মিডিয়াতে জয়েন হতে পারেন, অথবা আমার ইউটিউবে বা ফেসবুকের থেকে যদি দেখে থাকেন বা ইউটিউব থেকে যদি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে কি আপনারা নেক্সটে কোনো ইয়ারড্রপ, আপনারা যদি কোনো ইয়ারড্রপ না বুঝেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন, সেই ইয়ারড্রপ নিয়েও মূলত ভিডিও আমি নিয়ে আসবো। তো গাইজ, ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটি কথা গাইজ, শেষ পর্যায়ে এখান থেকে আমার যেই টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামের মধ্যে আপনারা এখানে আমার যেই এই যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমার, সেই চ্যানেলের মধ্যে মূলত আমি এখানে প্রতিনিয়ত, ঠিক আছে, এখানে প্রতিনিয়ত আমি এয়ারড্রপের কাজগুলো কিন্তু আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, আপনারা এই যে এই চ্যানেলটার মধ্যে জয়েন হয়ে নেবেন। এটা আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার পিন কমেন্টের মধ্যে আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এখান থেকে জয়েন হয়ে আমার সাথে জয়েন হয়ে আমার এখানে যত নিত্য নতুন যে এয়ারড্রপগুলো আসবে, সকল এয়ারড্রপই আপনাদের সামনে আমি শেয়ার করব। তো এতটুকুই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।